গতকালকের রাতে দুইজন মুখোশধারী পেনাকি ভট্টাচার্যর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এক দলের কর্মীরা। আওয়ামী লীগ 15 বছরও এই সাহস পায়নি। আল্লাহ, পেনাকি ভট্টাচার্য, পেনাকি কি ভট্টাচার্য। আচ্ছা বলুন তো, দুদিনের ভিতরে উনি বাংলাদেশ নিয়ে কথা বলেননি? যদিও হিন্দু মানুষ, কিন্তু উনি কিন্তু অনেক ভালো ভালো কথা বলেছে। যখন সবাই মুখ বন্ধ করেছিল তখন উনি, ইলিয়াস, তারপর আর কোন কোন সাংবাদিক যারা দেশের জন্য কথা বলেছে তাদেরকে এখন খারাপ মনে করাটা জাতির পায়ে কুরুল মারার সমান। এই জন্য আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুক, আমাদের সহি বুঝ দান করুক। বাংলাদেশে আসার অনুমতি পেল না জাকির নায়েক, উনি আসতে পারবেন না, ওনার অনুমতি দেওয়া হয়নি। আল্লাহ ওনাকে রহমত করুক। আল্লাহ ও হিসাব করে না, বিশ্ববিদ্যালয়গুলো সব জামাতের হাতে। তার মানে আগামী নির্বাচন সব কোরআন ওয়ালাদের হাতে। আমার বিশ্বাস ফজু পাগলারও জামানত বাতিল হবে, ও পাগলারও জামানত বাতিল হবে। কারণ ও পাগলাও ছিল দলের বহিষ্কৃত নেতা, আওয়ামী লীগ ছিল, ও ছিল জামাতের বহিষ্কৃত নেতা। আর আমাদের সাতক্ষীরার একজন 2 আসনে ভোটে দাঁড়াইছে, উনিও ছিল বহিষ্কৃত নেতা। এরাই এখন নমিনেশন পাচ্ছে। আর সাতক্ষীরার যারা বিএনপির মাঠে ময়দানে আমাদের সঙ্গে মামলার আসামি, আমরা একসঙ্গে নিউ মার্কেটের সামনে মিছিল করেছি, জনসভা করেছি, আব্দুল আলিম ভাই সহ, ডাক্তার শহীদুল আলম ভাই সহ আমরা যারা মিছিল মিটিং করেছি, বিএনপি তাদের নমিনেশন দিল না, দিল কনে বহিষ্কৃত নেতা। ফজু পাগলাও বহিষ্কৃত, আমাদের সাতক্ষীরার 2 আসনের অনেতা বহিষ্কৃত। এই সমস্ত আসামিদের, এই সমস্ত কি বলে কলঙ্কিত লোকদের নমিনেশন দিয়ে ক্ষতিটা আপনাদেরই হচ্ছে। এখানেও ওই রকম একটা কিছু হবে বলে আশা করতেছি, এখানেও ওই রকম একটা কিছু হবে বলে আশা করতেছি, এখানেও ওই রকম একটা কিছু হবে বলে আশাবাদী। সেদিনকে ফেসবুকে দেখলাম এক মহিলা গর্ভবতী হয়েছে। তা গর্ভবতী হওয়ার পরে গ্রামের লোক এসে বলতে, তোর স্বামী তো 6 বছর বিদেশে থাকে, তা তুই গর্ভবতী হলে কি করি? ও তখন মিসকি হাসতেছে আর বলতেছে, স্বামী রাত্রি স্বপ্নে আমার কাছে আসে, সকালবেলা হওয়ার আগেই চলে যায়, এইভাবেই আমি। এটা কোনোদিন হয় ভাই? বলেন দিন, এটা হয়? জীবনেও হয়? আমেরিকার থেকে রাত্রি আসে আর চলে যায়, হয়? জীবনে হয়? মুরব্বী বসেন, নাই ভাই বসেন, হয়ে গেছে বসেন। তাহলে তাই যদি হয়, স্ত্রীরা স্বামীর জন্য শত্রু, কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের দেশের অনেক স্ত্রী আছে স্বামীর কাজে বাধা। গতবার নির্বাচনে এমনও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমনও ঘর ছিল যে ঘরে স্বামী স্ত্রী 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টার্গেট নিয়েছে একই ঘরের থেকে 2 জনকে নমিনেশন দেওয়া, দেয়নি, হয়নি। এবার দেখেন, আমরা চাইছিলাম, আমার অন্তরের খবর তো আপনারা রাখেন না, আমার মন বলতো যে শিবগঞ্জের থেকে আমাদের শাহ আলম ভাই নমিনেশন পাক, এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু পাইনি। আচ্ছা, এই পাইনি এর জন্য কি আমরা জনগণ দায়ী? এই কথা বলেন না কেন? এর জন্য কি আমরা জনগণ দায়ী? এর জন্য কি এই শিবগঞ্জের মানুষ দায়ী? দায়ী কারা? পার্টির লোক, হয় লন্ডনের লোক, আর নাই এই দেশের জাতীয় নেতারা দায়ী। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে জাতীয় নেতারা লন্ডনের লোক আপনার নমিনেশন দেয়নি, তা আপনি রাস্তায় গাড়ি ভাঙতেছেন কেন? আপনি গাড়িতে আগুন দিচ্ছেন কেন? আমি একটা মোটরসাইকেল চালাই যাচ্ছি, আমার মোটরসাইকেল কেন ভাঙলেন কেন আপনি? আমি কি আপনার নমিনেশন বন্ধ করেছি? দেশের জনগণকে নমিনেশন বন্ধ করেছে? দেশের জনগণকে আপনার নমিনেশন দেওয়ার পথে বাধা সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের গাড়ি ভাঙবেন কেন আপনি? আমাদের দোকানপাট বন্ধ হবে কেন? আমার পাশে আপনার কর্মীরা আগুন দিল কেন? দলের কাছে আমরা জবাব চাই। যারা সামান্য নমিনেশন পাইনি বলে বাসে আগুন দিচ্ছে, সামান্য নমিনেশন পাইনি বলে মোটরসাইকেল পোড়াচ্ছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই পার্টি আর এই দলের লোকেরা যদি ক্ষমতায় যায়,
ওরগা পেটে খুঁজে থাকলে আমার বউ পর্যন্ত টেনে নিয়ে চলে যাবে ওরা। কথা বোঝেননি, কথা বোঝেননি, কথা বোঝেন নাই? আমি জানি এ কথার পরে কিছু লোকের রাগ হবে, কিন্তু আমি তো চাই ভালো লোক যারা বিগত 15-16 বছর মাঠে ছিল, মামলা খেয়েছে, রাজপথে লড়াকু সৈনিকের মতন কাজ করেছে, তারাই নমিনেশন পাক। কিন্তু লন্ডনে বসে সই করতেছেন, মাঠে ছিল এক লোক আর নমিনেশন পাবে আর এক লোক। এই ধরনের নীতি বন্ধ করুন, নতুবা নিজেরা কামলা কামড়ি করে মরবেন আর আমরা মরবো সেই চাতে। বাংলাদেশের তৃতীয়বারের মতন আমিরে জামাত নির্বাচন হয়েছে। বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান 3 বারের মতন আমিরে জামাত হয়েছে না? বাংলাদেশে কোনো জায়গায় আনন্দ মিছিল কিংবা তার বিপক্ষে কোনো মিছিল হয়েছে? জামাতের 300 আসনের এমপি নির্বাচন করার জন্য নাম ঘোষণা করা হয়েছে, একটাও বিরোধী দলীয় বিপক্ষের লোক নাই। যারা নমিনেশন দেওয়া হয়েছে সবাই মেনে নেছে। আপনারা কেন পারেন না? আপনারা কেন পারেন না? আপনারা কেন পারেন না? আমার শাহাদাতুজ্জামান ভাই যাওয়ার আগে বলে গেছে, আমি যদি এমপি হই আমি আপনাদের কাছে দায়বদ্ধ, আপনারা যেটা বলবেন আমি সেইটা শুনে চলবো, তাই বলে গেছে না? একথা আমার নেতারা বলতে পারে, কিন্তু ও নেতারা বলতে পারে না। কেন বলতে পারে না? সমাবেশে যান, জনসভায় যান, যেখানে যান, নেতাদের পয়সায় আপনার তেল খরচ, নেতাদের পয়সায় বিরিয়ানি, নেতাদের পয়সা পকেটে নিয়ে বাড়ি আসেন। তাহলে নেতার পয়সায় দল চলেছে, আগামীতে যদি ওনারা ক্ষমতায় যায় নেতা আগে খেয়ে নেবে, তাই আপনার দেবে। আর শাহাদাতুজ্জামানের জনসভায় আমার টাকা, শাহাদাতুজ্জামানের পদসভায় আমার নিজের গাটির তেল। তাহলে আমার গাটির তেল, আমার গাটির টাকা, আমরা একসঙ্গে হয়ে ওনার পিছনে মেহনত করে ওনার পাশ করাইছি। উনি আমাদের গোলাম, আমরা ওনার গোলাম নয়। যদি ওনারা ক্ষমতায় যায় আমাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে, কিন্তু অন্য দলের এমপিরা ক্ষমতায় গেলে আমরা সবাই তাদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবো। এই জন্য ওনারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়। কি বলতেছে? ভোট পর্যন্ত নামাজ পড়, ভোটের বেলা নামাজ পড়ার দরকার নেই। তার মানে এখন যারা বলতেছে ভোট পর্যন্ত নামাজ পড়, ওরা যদি ভোটের পরে ক্ষমতায় যায়, আল্লাহ ওদের যাবে কিনা আমি জানি না, যদি যায় তাহলে ওরা নামাজ পড়বে বলে আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। সুতরাং স্ত্রীরা স্বামীর কাছে বাধা, সর্বশেষ যে বাধাটা সেটা হলো আশিরাতুকুম, তোমাদের গোত্র, তোমাদের দলপতি, তোমাদের মুরব্বীরা তোমাদের কাছে বাধা হয়। আমাদের এই মঞ্চে কিছু মুরব্বী আছে, মুরব্বীরা সারা জীবন থেকে একটা দলের সাপোর্ট করে আসতেছে। এখন যে যাই করুক এখনো চিন্তা করতেছে হুজুর যতই অস করুক দল আমি ছাড়বো না। এরকম কিছু মুরব্বী আছে না? আমি আপনাদের পায়ে ধরে বলি, আমি আপনার পায়ে ধরে বলতেছি, ওই যে লাল জামাটা উঠলেন ওনারও পায়ে ধরে বলতেছি, ভাই আপনার দল ছাড়তে আমি বলতেছি না, কিন্তু একটা জিনিস মনে রেখেন, আপনার মৃত্যুর পরে ওনারা দোয়া করবেন না হুজুররা দোয়া করবে? এখনো সবাই জানে হুজুরদের দোয়া আল্লাহ ফিরাইয়ে দেয় না। এবার আমি আপনার পায়ে ধরে হাত থেকে বলে গেলাম, আপনি আজকে রাত্রি বাড়ি যেয়ে শুয়ে দেখবেন তো, ঘুমিয়ে দেখবেন তো যে বাংলাদেশে কয়েকটা দল আছে, সেই কোন দলে নামাজি লোক বেশি, কোন দলে হুজুর বেশি, কোন দলে আলেম বেশি, কোন দলে কোরআনওয়ালা বেশি, কোন দলে তাহাজ্জুদ গুজারি লোক বেশি, কোন দলে সৎ মানুষ বেশি, কোন দলে আল্লাহওয়ালা বেশি, কোন নারীদের ভিতরে বোরকা পরার নারী বেশি। যেই দলের ভিতরে আল্লাহওয়ালা লোক বেশি, যেই দলের ভিতরে কোরআনওয়ালা লোক বেশি। মুরব্বী আমার আব্বা, আমার ভাই, আমার শরদীয় বড় ভাই, আমি কোরআন একটু জানিতে আমার মঞ্চে তুলেছেন, আপনার পা দুকন ধরে বলতেছি ভাই দয়া করে কোরআনের দলে ফিরে আসুন, দয়া করে কোরআনের দলে ফিরে আসুন। যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে পুরাপুরি কোরআন নাই, বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ চরমনাই দলে দলে ওরাও তো হাত পাকা নিয়ে ইসলামী রাজনীতি করে। আপনারা যদি জামাত ভালো না লাগে চরমনাই দল করেন, চন্দ্রনাথ দল যদি ভালো না লাগে হেফাজতের দল করো, হেফাজতের দল যদি ভালো লাগে খেলাফত আন্দোলন করো। তবু কোন জালেম ফাসিক মুনাফিকের দল আপনি টুপিওয়ালা মুসলমানের সন্তান করতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি পারেন আল্লাহর ভাষায় আপনি জালেম,
যদি করেন আল্লাহর ভাষায় আপনি কি, যদি করেন আপনি আল্লাহর ভাষায় কি। এখন আপনি জালেম হয়ে মারবেন কি মুসলমান হয়ে মারবেন, ও দায়িত্ব কি আমার না আপনার? তাহলে আপনার যদি হয় তাহলে আপনার পায়ের পরে হাত থেকে বললাম ভাই দয়া করে বাতিলপন্থী দল বাদ দেন, কোরআনপন্থী দল গ্রহণ করুন। এবার আমি আপনাদের কাছে 10 মিনিটের ভিতরে একটা ছোট্ট কথা বলে শেষ করি। আল্লাহ রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? এবার নবী ততদিন পর্যন্ত আলামিন ছিলেন, ততদিন পর্যন্ত মাহবুব ছিলেন, যতদিন পর্যন্ত কিসের দাওয়াত দেন নাই? যখন কোরআনের দাওয়াত দিলেন তখন আপন লোকদের কাছে তিনি কি হয়ে গেলেন? শত্রু হয়ে গেলেন, পর হয়ে গেলেন। আবু লাহাব ছিল রসুলের আপন চাচা, আর আবু জেহেল ছিল রসুলের কি চাচা? গ্রাম্য চাচা। আর আবু লাহাব ছিল রসুলের আপন চাচা। রসুলের আপন চাচা সহ সব লোকদেরকে একদিন ডেকে বললেন, ও আমার শরিকির লোকেরা, ও আমার প্রতিবেশী লোকেরা, আজকে দেখলাম এখানে প্রায় লোকের নামের পিছনে ফকিরি লেখা। প্রায় লোকের পিছনে কি লেখা? আচ্ছা, এ ফকির কি ভিক্ষে করা ফকির? এদের কি উপাধি? ফকির উপাধি কি? তার মানে এরা ফকির গোষ্ঠী। ছোটবেলার থেকে এই ফকির গোষ্ঠী থেকে কি পরিচিত হয়ে আসছে। আমি হলাম সর্দার আজিজুল ইসলাম সর্দার, তার মানে আমি সর্দার গোষ্ঠী। আপনি হলেন নিয়ামাতুল্লাহ মোড়ল, তার মানে আপনি কোন গোষ্ঠী? আল্লাহ রসুল ছিল কুরাইশ গোষ্ঠীর মানুষ। এই কুরাইশ গোষ্ঠীর সব লোকদেরকে ডেকে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন, ও আমার জাতি, আমি যদি বলি ওই পাশে একটা বাঘ তোমাদের পর আক্রমণ করার জন্য বসে আছে, তোমরা কি বিশ্বাস করবা? জাতির লোকেরা, আপন চাচারা, গ্রামের লোকেরা, মোড়ল মাতব্বেরা সবাই বলল হ্যাঁ বিশ্বাস করব, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা। আমি যদি বলি ওই পারে একদল শত্রু আছে এক্ষুনি আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? জাতি বলল অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি কাউকে কোনোদিন ধোঁকা দেওনি, প্রতারণা করুনি, ধোঁকাবাজি করুনি, এই জন্য তোমার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন দাঁড়াই বললেন, তাই যদি বিশ্বাস হয় ও আমার জাতি, আমি তোমাদের জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা কালেমার দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই যাদের সামনে কথা বলতেছে সেখানে আছে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবা, ওলিদ ইবনে মুগিরা, আবু লাহাব। এই আবু লাহাব ছাড়া আর সব গ্রাম্য চাচা, আর আবু লাহাব হলো নিজের প্রতিবেশী, নিজের আপন চাচা। আবু লাহাব তখন চিল্লাই বলতেছে, এই ভণ্ড মুহাম্মদ, নাউজুবিল্লাহ, এই ভণ্ড মুহাম্মদ, তুই কি আমাদের এই কারণে এখানে ডেকেছিস? আল্লাহ নবী বললেন, চাচা আগের কথাগুলো বিশ্বাস হলো, এখন জাহান্নামের ভয় দেখাচ্ছি, বিশ্বাস হয় না কেন? আবু লাহাব তখন হাতে একটা পাথর নিল, ওই পাথরটা ফেলে আমার নবীজির মুখে মারল। নবীর মুখে পাথর মারা কি যেমন তেমন কাজ ভাই? এই কথা বলেন না কেন, যেমন তেমন কাজ? দুটো তিনটে রাওয়াত আসছে, কেউ বলেছে নবীর গায়ে পাথরটা লেগেছিল, কেউ বলেছে নবীর গায়ে পাথরটা লাগেনি, কেউ বলেছে পাথর লাগবে, ফেরেশতা ধরে অন্যদিকে ঘুরাই দিল, পাথর লাগলো না। আল্লাহর নবীর মুখটা মলিন হলো। আল্লাহর নবী বললেন, আবু জেহেল আমার পাথর মানল না, আবু সুফিয়ান আমার পাথর মানল না, উতবা সাহেবা পাথর মানল না, আমার আপন চাচা কি করে পাথর মারে? আল্লাহ তুমি তো আমাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছো। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের পর থাকা অবস্থায় আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম হচ্ছে সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটা কোরআন শরীফে আছে না নাই? আবু লাহাবের নামে সূরা নাজিল হলো।
ওই কুরাইশ বংশের লোকেরা ওখানে সবাই ছিল, সবাই আরবি ভাষা বুঝতো। এই কথাটা যখন নবী প্রচার করলেন তখন আবু লাহাব বুঝলো এটা সূরা নয়, এটা আবু লাহাবের বিরুদ্ধে বদদোয়া। নবীজির সঠিক উত্তরসূরি ছিলেন আল্লামা সাঈদী। সঠিক উত্তরসূরি ছিলেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী বলেছিলেন আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, হুজুরদের নামে মিথ্যা মামলা বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। হুজুরের এই দোয়াটা কি কাজে লেগেছে না লাগেনি? উনি আরেকটা কথা বলেছিলেন, আমাদের মৌলবাদ মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা আছি গাছের গোড়ায় আর তোমরা আছো আগায়। গাছের গোড়া ধরিয়ে 7 কোটি মৌলবাদী নাড়া দেবে, 12 কোটি মৌলবাদী নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা আর আসতে পারবা না। আচ্ছা, সেটাও কাজে লেগেছে না লাগেনি? তাহলে নবীর দোয়া সেদিন যদি আবু লাহাবের সূরা লাহাব কাজে লেগে থাকে, আজকেও আলেমরা যে দোয়া করেছে সেই দোয়া কাজে লাগবে। এখন আপনারা আলেমদের বিরুদ্ধে অপমানসূচক কথা বলছেন, অনেক দল আপনারা আলেমদের নিয়ে ফাউ কথা বলতেছেন, জেনে নিও আলেমদের দোয়া আল্লাহ ফিরাই দেয় না। আলেমদের দোয়া আল্লাহ। একজন বিরাট ধনী মানুষ যাচ্ছে রাস্তা দিয়ে স্ত্রী নিয়ে, আর একজন পাগল যাচ্ছে রাস্তা দিয়ে, ওই একই রাস্তা দিয়ে, কিন্তু বৃষ্টির কারণে রাস্তা একটু কাদা হয়েছে। ফকির ব্যক্তি পায়ে জুতা নাই, তো পা পিছলে পড়ে যাওয়ার সময় এই স্ত্রীর পায়ের কাদা একটু ওই রাজার স্ত্রীর গায়ে গিয়ে লেগেছে। ফকিরের পায়ের কাদা একটু রাজার স্ত্রীর গায়ে গিয়ে লেগেছে। এই স্ত্রী তখন স্বামীরে যেয়ে বলতেছে ওই ফকিরের কাদা আমার গায়ে লেগেছে। রাজা তখন এসে ধুমধাড়াক্কা মার শুরু করেছে। ফকির তখন বলতে, বাদশা নামদার, আমি ইচ্ছা করে দেইনি, আমি পিছলে পড়ে যাচ্ছিলাম তাই কাদাটা লেগেছে, দয়া করে আপনি আমাকে মারবেন না। রাজা আরো খেপে গেছে, মেরিয়ে কাদায় চিত্তানা করে ফেলাইছে। ফেলানোর পরে চলে যাচ্ছে, তখন ফকির বলতেছে, আল্লাহ, আমার সেনাবাহিনী নাই, আমার লোকজন নাই, কিন্তু তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, ইচ্ছা করে ওরে গায়ে কাদা লাগাইনি, কিন্তু ওই লোকটাই অত্যাচার করে গেল। আল্লাহ, তোমার যেটা ভালো হয় সেইটা করো। কিছু দূর পথ যেতে না যেতেই বাদশা নামদারের হঠাৎ করে পেট ব্যথা শুরু, বমি শুরু, রক্ত বমি হচ্ছে। বাদশা ছটপট করতেছে আর বলতেছে, রানী, ফকিরের ডাক, ফকিরের দোয়া মনে হয় মালিকের কাছে কবুল হয়ে গেছে। বউটা যেয়ে দেখে ফকির এখনো কাদাগুলো ধরছে, যে বলতেছে, ফকির বাবাজি, বাদশা আপনার তলব করেছে। আমার তো আর কিছু করার নেই, চলো যাই। বাদশা তখন বমি করতেছে। ফকির ডেকে বলতেছে, তুমি আমাকে মাফ করে দাও, বদদোয়া করেছো। কয়, না, আমি বদদোয়া করবো কেন, আমি বদদোয়া করতে পারি, আপনি বাদশা মানুষ। তো বলতে, তাহলে আমার এমন হচ্ছে কেন? কয়, তোমার স্ত্রীর গায়ে কাদা লেগেছে বলে তোমার মনে ব্যথা লেগেছে, আমাকে মেরেছো, আমার একজন মালিক আছে, আমার মাইকটা মনে হয় আমার মালিক সহ্য করতে পারিনি, তাই মালিক মনে হয় তোমার পরে এই বিপদটা দেশে। তা আমি মালিকের বলতেছে, মালিক পাগল, ওরা বোঝে না, তুমি মাফ করে দাও। তাহলে ফকিরির গায়ে আঘাত লেগেছে বলে ফকিরির যিনি মালিক তার যদি ব্যথা লাগে, আল্লামা সাঈদীর 13 বছর জেল খাটাইয়ে পুশ করে মেরে দিয়েছ, আল্লামা সাঈদীর জন্য গোটা বিশ্ব কেঁদেছে, আমার আল্লাহকে কান্দা শুনবে না? এই কথা বলেন, শুনবে না? এই শিবগঞ্জের বহুত মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছ, এই শিবগঞ্জের বহুত মায়ের কোল খালি করেছ, ওই সমস্ত অসহায় মায়ের ডাক কি আল্লাহ শুনবে না? সেই আল্লাহ এখন আছে না নাই? তাহলে ভয় পেও না, একদিন বিজয় আসবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবু লাহাব এই সূরাটা যখন শুনল তখন আবু লাহাব ভয় পেয়ে গেল। আল্লাহ পাক বলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, ধ্বংস হোক তার স্ত্রী, ধ্বংস হোক তার মাল, ধ্বংস হোক তার সম্পদ। আবু লাহাব চিন্তা করতেন, আমার সন্তানাদি ধ্বংস হবে,
তাই আবুল আহাব সন্তানাদিদের সঙ্গে করে নিয়ে থাকতেন। হঠাৎ করে একদিন সিরিয়ায় তিনি সফরে যাচ্ছিলেন। সফরে যাওয়া অবস্থায়, আমি কিন্তু সূরা লাহাবের কথা বলতেছি, আশিরাতুকুম গোত্র কিভাবে ধ্বংস করে, চলাকালীন অবস্থায় একটা জঙ্গলের ভিতরে যে রাত হয়ে গেল, মরুভূমি যে রাত হয়ে গেল, আবুল আহাব তার ছেলেদের নিয়ে ব্যারিকেড করে ওই কি বলে জঙ্গলের ভিতরে, মরুভূমির ভিতরে থাকলো। রাত 12টা-1টার সময় হঠাৎ করে কানে আওয়াজ আসতেছে, জঙ্গল থেকে বাঘ বিরাট জোরে আওয়াজ করতেছে। আবুল আহাব চিন্তা করলো, এই বুঝি আমার 2 সন্তানকে ধরলো, উতবা আর উতাইবা। আবুল আহাব ঘুম থেকে উঠলো, লোকজন নিয়ে ব্যারিকেড করলো, সারা রাত চকি দিচ্ছে যাতে করে আমাদের সন্তানদের কিছু না হয়। কিছুক্ষণ পরে দেখা গেল সব চুপ। সকালবেলা উঠে দেখে সব আছে। ছেলে দুটোরে এমন কায়দা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে যে ছেলে দুটো আর চেনার মতন নাই। আবুল আহাব তখন বলল, নবীর দোয়া মনে হয় কাজে লেগে গেছে। আবুল আহাব খুব চালাক ছিল, বদরের যুদ্ধে যায়নি মার খাওয়ার ভয়ে। উহুদ যুদ্ধের আসার আগে ঘাড়ের পরে একটা ফুসপুড়ি হলো, সেখান থেকে ক্যান্সার হলো। সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে আবুল আহাব মারা গেল। আবুল আহাব মারা যাওয়ার পর তার পরিবারের কেউ লোক কবর দেয়নি, মাটির ভিতরে রাখিনি, ওই পাহাড়ের পাদদেশে ফেলাই দিল। পাহাড়ের পাদদেশে ফেলাই দেওয়ার পরে একদল বণিক যাচ্ছিলেন, গর্ত ঘুরে আবুল আহাবকে গর্তের ভিতরে পুঁতে ফেলে রেখে গেল। তাহলে আল্লাহ রসুলের দোয়ায় যদি ক্যান্সার হতে পারে, এখন শুনতেছি, গতকাল শুনলাম শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির এক পাও আবাস হয়ে গেছে। আবার শুনলাম জিহ্বাটাও আবাস হয়ে গেছে। সত্যি কি মিথ্যা আমি জানি না, তবে তুমি আলেমদের কাছে বদদোয়া নিয়েছো, একদিন ক্যান্সার প্যারালাইসিস তোমার হাতে হবে। তোমার এই হাতের ঘোষায় 54 জন সেনাবাহিনীর কর্মকর্তা মারা গেছে। তোমার হুকুমের কারণে হেফাজতের আলেমরা গুলি খেয়েছে। তোমার হুকুমের কারণে সাইদি নিজামীকে মারা হয়েছে। সেই আল্লাহ তাদের ডাক শুনেছে না শুনিনি? আবুল আহাব মারা গেল, ছেলে দুটো মারা গেল, থাকলো শঙ্কুনি বুড়ি উম্মে জামিল। কি বলেন তো? উম্মে জামিল কার স্ত্রী? আবুল আহাবের স্ত্রী। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল গ্রামে আর থাকে না, ভারতে পালাইছে। এখন ওখানে বসে বসে কল্পনা করে জামাত ইসলামকে মারতে হবে, কারণ জামাত ইসলাম ছাড়া আমার ক্ষমতা শুধু কেউ করতে পারত না, তাই জামাত ইসলামকে মারতে হবে। পরিকল্পনা ওখানে বসে করতেছে। উম্মে জামিল নিজের এলাকা ছেড়ে পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ায়, আর চিন্তা করে মোহাম্মদ যদি কোনোদিন মক্কায় ফিরে আসে, আমি এই ফাঁসির রশি বানাচ্ছি, এই ফাঁসির রশি দিয়ে মোহাম্মদকে হেক্সা টান দেব, ভারতে চলে যাবে। এই চিন্তা করে আর বুড়ি ঠ্যাং না চায় আর কয়, হুজুরদের মেরি তাই দেশে যাব। আমাদের এই শঙ্কুনি বুড়ি উম্মি জামিলার ছোট বোন, এই শেখ হাসিনা ভারতে বসে ঠ্যাং নাচাচ্ছে, আর আল্লাহ পাক ঠ্যাঙে ক্যান্সার দিচ্ছে। উম্মে জামিল এবার খেজুরির ডাল আর খেজুরির পাতা দিয়ে ফাঁসি বানাইছে। ফাঁসি বানায় ওই পাহাড়ের পাদদেশে ফাঁসিটা ঝুলাই দিয়ে বলতেছে, এই পথ দিয়ে যদি মোহাম্মদ কোনোদিন যায়, মোহাম্মদের গলায় দড়ি বেঁধেই টান দেব, মোহাম্মদ মারা যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা জিবরাইল, উম্মে জামিল অনেক বাড়াইছে, এর আর ক্ষমা করা যায় না। এবার উম্মে জামিল চিন্তা করে, ফাঁসি তো বানালাম, মোহাম্মদের গলায় ঢুকবে কিনা সেটা তো দেখলাম না, কারণ মোহাম্মদের গলায় যদি না ঢোকে তাহলে টান দেব কি করে? নিজের গলায় আগে ঢুকুই দেখি, আমার গলায় যদি ঢোকে মোহাম্মদের গলায়ও ঢুকবে। শেখ হাসিনা সম্পর্কে আপনারা কতদিন জানেন আমি জানি না। শেখ হাসিনার বাবার হত্যাকারী একজন আসামি ছিল জেলখানার ভিতরে, বদরুদ্দোজা, লেফটেন্যান্ট কর্নেল বদরুল হুদা, সে ছিল জেলখানার ভিতরে। এর এত বড় রাক্ষসী নারী
এত বড় রাক্ষসী নারী, এ চিন্তা কোনো হিন্দু ভাই থাকলে ভুল বুঝেন না, আমি আপনাদের শুধু বোঝানোর জন্য বলছি। কারণ হিন্দু ভাইরা একটা জিনিস মনে রেখেন, যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে, অন্যান্য দল যা করেছে তার চাইতে বেশি উপকৃত আপনারাই হবেন। আমরা জোর করে বলতে পারি আপনারাই বেশি উপকৃত হবেন, কারণ আমরা কখনো চাই না হিন্দুদের কোনো ক্ষতি হোক। আমি ও প্রসঙ্গটা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি যে ওনার সঙ্গে ওনার মিশিনি, তাই একবার বুকির পরে পা দেছে। ঠিক শেখ হাসিনা ওই কায়দায় যেয়ে বজলুল হুদার বুকির পরে পা দিয়ে নিজে হাতে জবাই করিস, নিজে হাতে একজন মানুষকে যে ব্যক্তি জবাই করতে পারে, এ মানুষ নামে রাক্ষসী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বজলুল হুদাদের চোখের পানি আল্লাহ বৃথা দেবে না। আজকে এখানে যারা হিন্দু ভাইরা আছেন, সকলের কাছে আমার দাবি, যদি মাহফিল শুনতে এসে থাকেন ভালো, না শুনতে আসলেও দাবি, একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু সাপোর্ট দেন, দিয়ে দেখেন টুপিওয়ালা দ্বারা আপনারা কতটুকু ক্ষতি করতে পারে। যদি আমাদের শাহাদাতুজ্জামান ভাইয়ের দ্বারা কোনো ক্ষতি হয়, বাংলাদেশ জামাত ইসলামের রোকন এবং দায়িত্বশীল, ইউনিয়ন দায়িত্বশীল, থানা দায়িত্বশীল দিয়ে দিয়ে কোনো ক্ষতি আপনাদের হয়, আবার নাম্বারটা ম্যানেজ করে আমার কাছে ফোন দেবেন আমার এই নেতার মাধ্যমে। যদি কোনো ক্ষতি অন্যায়ভাবে জামাত ইসলামের লোক করে, আমি সব ক্ষতি পূরণ দিতে বাধ্য থাকব। কিন্তু একটা বারের জন্য আমি হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, বৌদ্ধ ভাই, অমুসলিম ভাইদের কাছে দাবি করছি, একটা বারের জন্য টুপিওয়ালাদের একটু সাপোর্ট দেন। এবার প্রায় বাংলাদেশের সব জায়গার অমুসলিম ভাইরা জেগেছে, সব জায়গার অমুসলিম ভাইরা জেগেছে। এবার তারা টার্গেট নিয়েছে, ভোটটা এবার দাঁড়িপাল্লায় দেবে। আমরা শিবগঞ্জের যে কয়জন ভাই আছে তাদের কাছে গিয়ে দাবিটা করতে পারি যে আপনার সাপোর্টটাও দাঁড়িপাল্লায় আসুক। এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, কোরআন দিয়ে আপনি সাপোর্ট করেন, আল্লাহ আপনার বরকত দেবে। যদি সাপোর্ট না দেন, আল্লাহর ব্যাপারে আল্লাহ যেটা করবে সেটা করিয়ে রেখেছে, কিন্তু আমি আপনার কাছে দাবি করে গেলাম, আশা করি আমার দাবিটা রাখবেন। আমার ভাইয়েরা, সর্বশেষ আবুল আহাবের স্ত্রী ফাঁসি বানাই আনন্দ করে, চিন্তা করে ফাঁসিটা গলায় ঢোকে কিনা দেখি, তাই ফাঁসিটা গলায় দিয়ে একটু টাইট দেয়, একটু ঢিলা দেয়, টাইট দেয়, ঢিলা দেয়। আল্লাহ কয়, জিবরিল আত্মসহ্য করা যায় না, এদিক দড়ির মাথা বাঁধা আছে খেজুর গাছের গোড়ায়। আর আল্লাহ বলল, জিবরিল পাথর পাহাড়টা একটু নাড়া দে। পাহাড় দেশে নাড়া। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল লাফ মেরে পড়িয়েছে নিচে, জিভ বের করে বলতেছে, আল্লাহ ফাঁসি বানালাম আমি, আর ফাঁসিতে ঝুলতেছি আমি। শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি, তুমি আমাদের দেশের ট্রাইব্যুনাল করেছ, ট্রাইব্যুনালের রায়ে তোমার ফাঁসি হবে, তোমার মন্ত্রীদের ফাঁসি হবে। আর এই আওয়ামী লীগের পক্ষে জাতীয় পার্টি নামক এক দালালেরা দালালি করেছে, আওয়ামী লীগের বিচার হলে এদেরও বিচার বাংলার জমিনে হবে। কারণ এরা যদি সাপোর্ট না করতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারত না। সুতরাং চোর যে করে আর চুরির যে সহযোগিতা করে, এরা সমান দোষী। এই জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যারা শেল্টার দিয়েছে, প্রত্যেকটা শেল্টারকারীর বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। আমার আগামী 14ই নভেম্বর মাহফিল হচ্ছে, 14 নভেম্বর জামুরহাট, 14ই নভেম্বর। এ মাসের আজকে কয় তারিখ গেল? 14ই নভেম্বর জামুরহাট। আগামী কত তারিখ? আগামী 27শে নভেম্বর সোলাগাড়ি, চেনেন সোলাগাড়ি? এই দুইটা মাহফিল। আরেকটা মাহফিল পাশে কোথায় যেন আছে, প্রত্যেক চকজোনাহার একটা মাহফিল আছে, এখানেও আপনি অংশগ্রহণ করবেন। ভাই 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 বসেন ভাই, মোনাজাতটা করে যাই। মোনাজাতটা হয়ে গেছে, মোনাজাতটা করে যাই, মোনাজাতের জন্য প্রস্তুত। তাহলে আমি বলছিলাম কয়টা জিনিস বাধা, কি ভাই? হ্যাঁ বলে দেবো ভাই। আল্লাহ রে, আমি যদি আরো 10 মিনিট ওয়াজ করতাম তো এই লোকগুলো উঠতো না। কেন যে মাহফিলের নাম বলতে গেলাম। আল্লাহ, সূরা ফাতিহা পড়েন, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। ভাই ভাই কবরে বহুত লোক শুয়ে আছে ভাই, আপনার দাদা, আপনার বাবা, আপনার সন্তান, তাদের জন্য দোয়া হবে। বসেন। তালি উম্মে জামিল নিজে হাতে
ফাঁসি তৈরি করে সেই ফাঁসিতে ঝুলেছিল উম্মে জামিল। আল্লাহ আমাদের কবুল করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ভাই বসেন, মোনাজাত করে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়া